আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবগত আছেন বগুড়া জেলাধীন সোনাতলা কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের গত 2000 সালে জায়গা ক্রয় করে আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ ফজলক্রমে সোনাতলা বন্দরে থানা সংলগ্ন মোড়ে রাস্তা সংলগ্ন জায়গায় একটি সহিহ আকীদার সহিহ মানহাজের একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন এই মসজিদটি যখন শুরু হয় তখন অনেক বাধাবিঘ্ন হয়ে আসছিল। আমরা ফরিদপুরের সালতা মসজিদের ইতিহাস জানি, আমরা ভোলা মসজিদের ইতিহাস জানি। যেই মসজিদগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল প্রতিপক্ষরা, মাযহাবিরা, পীরপন্থীরা ভেঙে দিয়েছিল, ঠিক একই ঘটনা এই মসজিদেও ঘটেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জানি এই সোনাতলা বন্দরে স্থানীয়ভাবে সহিহ মানহাজের লোক নেই। বিভিন্ন এলাকা থেকে বসবাস করা নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী কিছু মর্দে মুজাহিদ মুসলমানরা এই এলাকায় বসবাস করে। তারা এই এলাকায় একটি মসজিদের উদ্যোগ নিয়েছে। আমরা নিয়েছিলাম গত প্রায় 4 বছর হয়ে গেল। এখানে জায়গা ক্রয় থেকে শুরু করে আলহামদুলিল্লাহ অনেকের দানের মাধ্যমে, শ্রেণীর দানের মাধ্যমে এ পর্যন্ত একটা জায়গা ক্রয় করে প্রায় 10 লক্ষ টাকা জায়গা ক্রয় করে টিন শেড ছাপরা মাধ্যমে জুমার সালাত এবং ওয়াক্তিয়া চলছে। সেখানে বর্তমানে মসজিদে জায়গা দেওয়া যাচ্ছে না। প্রথমত যদিও বাধা আসছিল, আমাদের বাধা তো আসবেই, সহিহ আকীদার মসজিদ হলে বাধা তো আসবে। আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে, যারা আল্লাহর ঘরে বাধা প্রদান করে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বর্তমানে অনেক বাধা, অনেক প্রতিকূল পরিবেশে সহিহ আকীদার মসজিদ এখানে পরিচালিত করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। যদিও বাধা অনেক হয়েছে, কিন্তু আমাদের কাজের গতি থেমে নেই আলহামদুলিল্লাহ, কাজ চলছে। তো বর্তমানে আমাদের যে সমস্যাগুলো সেটি হলো যে আমাদের এই টিন শেড ঘরের মধ্যে আমাদের মুসল্লির জায়গা হয় না, মহিলাদের জায়গা হয় না, অনেক সমস্যা। ইমাম মুয়াজ্জিন বা আমাদের সকলকে বক্তব্য পরিচালিত হচ্ছে, সে বক্তব্যের শিক্ষকের বেতন সহ নানা অর্থনৈতিক সমস্যা আমরা জর্জরিত হয়ে আছি বর্তমানে। সম্মানিত দিনী দর্শক ভাই বৃন্দ, আমরা বর্তমানে এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, রাস্তায় পাশে রাস্তা, মেইন রোড, থানা সংলগ্ন রাস্তা, যে রাস্তাটা আমাদের থানার মেইন রোড, এই রোড সংলগ্ন এখানে আমাদের প্রায় 8 শতক জমি আছে। এই জমিটা বিক্রয় হবে। অলরেডি আমাদের সঙ্গে দরদাম কথাবার্তা হচ্ছে। প্রায় 5 লক্ষ টাকা শতক জমি হলো, প্রায় 7 শতক জমি, 5 × 35 লক্ষ টাকার প্রয়োজন। তাছাড়া এই টিন শেড মসজিদে আমার জায়গা সংকলন হয় না, এটা ভেঙে বিল্ডিং করা প্রয়োজন। এইটা ভেঙে বিল্ডিং করা এবং এই জায়গা যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা, এখানে আমরা ঈদের সালাত নিয়মিত জামাত আদায় হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই জায়গা যদি আমরা ক্রয় করতে পারি, আল্লাহর বিশেষ ফজল করমে যদি ক্রয় করতে পারি, এখানে আমাদের ঈদগাহ সালাত হবে, জুমা হবে এবং মাদ্রাসা হবে ইনশাআল্লাহুল মুস্তান। সম্মানিত দিনী ভাই বোন, দানশীল প্রবাসী এবং দেশবাসী ভাই বোন যারা আছেন, যারা আমাদের ভিডিও দেখছেন, এই সহিহ মানহাজকে দুনিয়াতে টিকে রাখার জন্য এরকম মসজিদের কোনো বিকল্প নাই, এরকম মাদ্রাসা কোনো বিকল্প নাই। সুতরাং আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, আল্লাহ বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের নিকটে মরণ আসার আগেই আল্লাহর রাস্তায় দান করে এরকম মসজিদ প্রতিষ্ঠা করো। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা মসজিদ তৈরি করে দেবে, কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য একটা বালাখানা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র মসজিদের মুসল্লি যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে প্রথমত আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যেন আমাদের এই উদ্যোগকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি প্রথমত যে আপনারা সবাই দোয়া করবেন যে আল্লাহ যেন এই উদ্যোগকে, এই মসজিদ মাদ্রাসাকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। যেহেতু দোয়ার সাথে অর্থ লাগে, অর্থ ছাড়া দুনিয়াতে কিছু চলে না, আমাদের অর্থ সংগ্রহের কাজ চলছে আলহামদুলিল্লাহ। আজকে মসজিদে আমরা ঘোষণা করলাম, অনেকে 5,000 10,000 কম বেশি টাকার প্রতিশ্রুতি দিয়েছে, অনেকে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই মর্মে আপনাদের অনুরোধ জানাচ্ছি, যারা প্রবাসী দেশি ভাই যারা যেখানে আছেন সকলের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের
দানের মাধ্যম আছে। ইসলামী ব্যাংক সোনাতলা বাজার শাখা আমাদের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারে দান করতে পারবেন। বিশ্বস্ত সূত্রে আমার দান পাবো ইনশাল্লাহ। অ্যাকাউন্ট নাম্বার বলি 205069802000 205069802000 89611। আবারও বলি 205069802000 এটা আমাদের সোনাতলা বাজার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। মসজিদের নামে অ্যাকাউন্ট নাম্বার আছে। সোনাতলা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের নামে অ্যাকাউন্ট গঠন করা আছে। আলহামদুলিল্লাহ বিকাশ, নগদ এবং রকেট নাম্বার 01811128778। আবারও বলি 01811128778। এই নাম্বারে আমাদের বিকাশ, নগদ এবং রকেট খোলা আছে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র মিডিয়ার মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট, নগদ, রকেটের মাধ্যমে এবং ইসলাম ব্যাংকের মাধ্যমে আপনার সামান্য দান এর মাধ্যমে এই এলাকার যে মাযহাবী এলাকা, পীরপন্থী এলাকায় সহি মানহাজে স্থানীয় এখানে কোনো লোকজন বসবাস করে না, সব বাহির থেকে বসবাস করা ছেড়ে আসা মানুষ এখানে আমরা আসছি অনেকেই। সুতরাং এই এলাকার শিরক বিদআতের মূলোৎপাটন করার লক্ষ্যে, এই এলাকায় সুন্নাহ কায়েম করার লক্ষ্যে, এই এলাকায় তাওহীদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনার দান, আপনার অর্থ অবশ্যই নাজাতের ওসিলা হবে আমরা মনে করি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সদত্ত কণ্ঠে আবারও আহ্বান জানাচ্ছি, আমরা অত্র বিকাশ, নগদ, রকেট এবং ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনার দান অবশ্যই বিশ্বস্ত সূত্রে আমানতদারিত্বের সাথে আমরা হেফাজত করব। আল্লাহ যেন আমাদের সকলকে দানে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আবারও দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের উদ্যোগকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অত্র মসজিদে যারা প্রথমে খুতবা দিয়েছেন ডক্টর মুজাফফর বিন মোহসিন, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সহ অনেক বড় বড় স্কলার আমাদের মসজিদে আসছিলেন। আলহামদুলিল্লাহ, আমি তাওহিদুল ইসলাম সালাফি মুহাদ্দিস মহিমগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা, আমিও এখানে নিয়মিত দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ। আমার সাথে অনেকেই বন্ধুবর আছেন, সবাই সহযোগিতা আছে এবং সালাফি মানহাজে মসজিদটি পরিচালিত হচ্ছে শতভাগ আলহামদুলিল্লাহ। প্রথমত আবারও দোয়া করছি, আল্লাহ যেন আমাদের উদ্যোগকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এবং সাথে সাথে অ্যাকাউন্ট নাম্বারগুলোতে যারা আমরা অংশগ্রহণ করব, আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।